স্টুডেন্টস দেখো বোর্ডে কয়েকটা ফাংশন দেওয়া আছে আর একটা সার্চ দেওয়া আছে। তো এগুলোই কে বড় কে ছোট আমি বার করবো খুব শর্ট ট্রিক্সে বার করবো। প্রথম ফাংশনটা দেখো 2/3, 5/6, 8/9, 11/12, 7/9। এই ধরনের ফাংশনে একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো দেখবে প্রত্যেকটা ফাংশনে ডিনোমিনেটর থেকে যদি নিউমিনেটর বিয়োগ করি প্রত্যেকটা বিয়োগফল কিন্তু 1। ডিনোমিনেটর থেকে যদি ডিনোমিনেটর বা নিউমিনেটর বিয়োগ করি তাহলে প্রত্যেকটা বিয়োগফল হবে 1। এক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাই ছোট হবে, সবচেয়ে বড় সংখ্যা বড় হয়ে যাবে। তাহলে এখানে 2/3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেখানে ডিনোমিনেটর 2 ছোট, আর এখানে ডিনোমিনেটর 2 বড় 11/2। তাহলে এটা হবে সবচেয়ে বড়, এটা হবে সবচেয়ে ছোট। ক্লিয়ার? এটা একটা ট্রিক। কোন একটা ফ্র্যাকশনে এই বিয়োগফল 1 ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে সেকেন্ড একটা শর্টকাট প্রসেস হচ্ছে ধরো এই দুটো সংখ্যা আমি নিলাম, এই দুটো সংখ্যার মধ্যে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই দুটো গুণ এই দুটো, যে গুণফলটা বড় হবে তার নিউমিনেটর যেটা আছে সেই সংখ্যাটা বড়। এখানে দেখো এই গুণফলটা বড় হবে, 11 × 21 ছোট হবে, 11 × 21 এটা ছোট হবে 17 × 20। তাহলে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমিনেটরটা কি না 17। তাহলে এইটা দেখো ছোট আছে, তাহলে এইটা হবে ছোট, 17/21 হবে, অর্থাৎ এইটা বড়, তাহলে এই সংখ্যাটা বড়। একইভাবে দেখো 15 × 35, এখানে এই গুণফলটা বড় হবে 4 × 31। তাহলে এর নিউমিনেটরটা 15 যেহেতু আছে তাহলে এইটা হবে বড়। এই দুটো হচ্ছে এটা বড়, এক্ষেত্রে এটা বড়। এবার একইভাবে এই দুটোর মধ্যে আমি যদি বিচার করি, অর্থাৎ 17 × 31, 15 × 21, আমি কি দেখবো না 17 × 31টা বড়, অর্থাৎ 17 × 31 গ্রেটার দেন 15 × 20। তাহলে এই সংখ্যাটা হবে এই সংখ্যার চেয়ে বড়। ক্লিয়ার? 17 × 31 বড়, 17 নিউমিনেটরটা বড়, 17 আছে 17, এই সংখ্যাটা হবে বড়। সোজা কথা, ক্রস মাল্টিপ্লিকেশনে যে গুণটা বড় হবে সেই ফিগারের নিউমিনেটর যেটা আছে সেটা হবে বড়। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লিকেশনে যেটা বড় হবে সেখানে নিউমিনেটরটা যেটা আছে সেই সংখ্যাটা বড়, 17/21। এই দুটোর মধ্যে এ বড়, এই দুটোর মধ্যে এ বড়, এই দুটোর মধ্যে ছিল এ বড়, এই দুটোর মধ্যে ছিল এ বড়, আবার এই দুটো আমি বিচার করে দেখলাম যে এ বড়। তার মানে এই টোটাল ফিগারটার মধ্যে, টোটাল ফ্র্যাকশনগুলোর মধ্যে এই সবচেয়ে বড়। ক্লিয়ার? এইবার একটা অঙ্ক, এই অঙ্কটা ভালো। এখানে আছে 4√6 √2 and 3√4, অর্থাৎ তিনটে শার্টস আছে 6, 2 and 4। তিনটে শার্টসের অর্ডার আছে 4, 2 and 3, 4, 2 and 3। তিনটে শার্টস আছে 6, 2 and 4, এদের অর্ডার আছে কি না শার্টসের অর্ডার আছে 4, 2 and 3। তাহলে এদের মধ্যে কে লার্জেস্ট কি করে বিচার? এখানে শার্টস তিনটে এলসিএম করতে হবে, অর্থাৎ এলসিএম অফ, প্রথমে তোমাকে বার করতে হবে এলসিএম
অফ সার্চগুলো অর্থাৎ 6, 2 and 4 এটা হচ্ছে 12। তাহলে এলসিএম 12। এইবার কি করতে হবে না এই অর্ডারগুলোকে এই 12 করতে হবে। তাহলে এটা করো, অর্ডারগুলোকে যদি 12 করি 6 এর পাওয়ার এটার ভ্যালু 1/4, তো একে যদি 12 করি ইনটু 3 ইনটু 3 তাহলে হচ্ছে কি না 6 এর পাওয়ার 3 by 1/12 হলো। এটা এইভাবে লেখা যায়, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি 12 6 এর পাওয়ার, এটাও লেখা যায়। তো আমি এইভাবে দেখাচ্ছি 6 এর পাওয়ার এই অর্ডারগুলোকে আমি 12 করি। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এটা কি করব 2 এর পাওয়ার হাফ ইনটু 6 ইনটু 6, তাহলে এটা হলো 2 এর পাওয়ার 6 বাই 1/12। এটা কি হবে 4 এর পাওয়ার 1/3 ইনটু 4 ইনটু 4, তার মানে 4 এর পাওয়ার 4 ইনটু 1/12। দেখো এগুলোর প্রত্যেকটা সার্চের অর্ডার আমি 12 করে ফেলেছি। 1/12 মানে 12 √ 4/4, 12 √ 2/6, 2/6, 12 √ 6, 6/3। তাহলে এগুলোর ভ্যালুগুলো আমি দেখি। প্রথমটার ভ্যালু হচ্ছে 6 × 6 = 36, 216 পাওয়ার 1/12 হচ্ছে প্রথম। এটা কি এটা হচ্ছে 64 এর পাওয়ার 1/12, এটা হচ্ছে দ্বিতীয়টা। হলো তৃতীয়টা কি হচ্ছে 256 পাওয়ার 1/, এটা হলো অর্থাৎ প্রথম রেজাল্টটা আমার দাঁড়ালো 216 পাওয়ার 1/12, দ্বিতীয় রেজাল্টটা দাঁড়ালো 64 এর পাওয়ার 1/12, তৃতীয় রেজাল্টটা দাঁড়ালো 256 পাওয়ার 1/12। এই তিনটে রেজাল্ট আমার দাঁড়াচ্ছে। তো সহজেই দেখা যাচ্ছে 216 পাওয়ার 1/12, 64 পাওয়ার 1/12, 256 পাওয়ার 1/12। এখানে 256 পাওয়ার 1/12 টা সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বড়, আর এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। অর্থাৎ √2টা হচ্ছে স্মলেস্ট, 3√4 এটা হচ্ছে সবচেয়ে বড় বা লার্জেস্ট। তাহলে এইটা হলো লার্জেস্ট আর √2 এইটা হলো স্মলেস্ট। বেরিয়ে গেল। তাহলে এই টেকনিকটা হচ্ছে প্রথমে সার্চগুলোর এলসিএম বার করব, তারপর যে অর্ডারে সার্চগুলো আছে সেই অর্ডারগুলোকে একই করব, এলসিএম করতে হবে। অর্থাৎ অর্ডারগুলোকে এলসিএম এ নিয়ে যেতে হবে, অর্থাৎ 12 এ নিয়ে যেতে হবে। এখানে যেমন 12 এসেছে 12 এ নিয়ে যাওয়ার পর দেখবো একই এসে গেছে পাওয়ারগুলো একই এসে গেছে। যে বড় সেল সেই ফিগারটা বড়, যে ছোট সেটা যে ফিগার থেকে এসেছে, যে সার্চ থেকে এসেছে সেটা ছোট। তাহলে আজকে তোমরা এই তিনটে জিনিস মনে রাখবে বড় ছোট হয়ে। যেমন এটা একটা একটা করেও করা যায়। এটার সঙ্গে এটা তুলনা করলে যে বড় বেরোবে এই বেরোবে, এটার সঙ্গে এই তুলনা করলে এ বড় বেরোবে, এটার সঙ্গে এই তুলনা করবে এ বড় বেরোবে, মানে এইসব এভাবেও পারে। আর না হলে এই দুটো নেবে এই দুটো নেবে, এর মধ্যে যে বড় এর মধ্যে যে বড়, তাদের মধ্যে আবার যে বড়। বড় টেকনিকটা কি না ক্রস মাল্টিপ্লিকেশন করলে যে গুণফলটা বড় হবে সেই গুণফলটা যে দুটো জিনিস গুণ করলে বড় হচ্ছে তাদের মধ্যে যে সংখ্যাটা নিউমিনেটর সেই ফ্র্যাকশনটা বড়। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্ত থাক।